দেখছো দেখছো বেহায়ামির কাণ্ড। এখনো আম খেতে পারলো না কেউ, আর তুমি কাটতে কাটতে আমটা খেয়ে ফেলতেছো। আমা, আমটা অনেক মিষ্টি, আপনার ছেলে নিয়ে আসছে, বলছে খাইতে, তাই খেয়ে দেখছি। এই আদিকালের মেয়েরে, তাই সবার আগে তোমার কেন খাইতে হইব? আমি তাই তো বলি, কোনো কিছু কাটতে দিলে আর কোনো কিছু রান্না করতে দিলে এত কম কম মনে হয় কেন? এইসব বাজে স্বভাব তো বাপের বাড়ি থেকে শিখে আসছো, বাপ মায়ে তো ভালো শিক্ষা দিতে পারেনি। আমগুলো সব আমার রুমে রেখে আসবা, আর এক পিসও যেন খাওয়া না হয়। ধর বাবা, এই আমগুলো তুই আর বৌমা মিলে খা, কখন থেকে রেখে দিয়েছি তোদের জন্য। তোমার বৌমা খুব পছন্দ। ও তো বাড়িতেই ছিল, ওরে আগে দিতে, ও খাইতো, আমি না হয় পরে খাইতাম। আমি জানি বৌমার আম খুব পছন্দ, বৌমা কাটার সময়ও খাইছে, আমাদের সাথে বসেও খাইছে। বৌমা আমার মেয়ের মতো, ওকে না দিয়ে কি আমি খেতে পারি? ও খেলেই আমার খাওয়া। বৌমা, এখানে অনেকগুলো আম আছে, তুমিও খাও, আমার ছেলেকে খাও। তুমি মন ভরে খাও, তুমি মন ভরে খাইলে তাতে আমার শান্তি।